নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি বানাচ্ছি বাড়িতে ঘুগনি। তো আমি মটরটা সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম, আলুটা কুচি কুচি করে নিয়েছি। দিয়ে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। দিয়ে মটরটা আমি দুটো সিটি মেরে নেব। তারপরে এখানে আমি গ্যাস জ্বালিয়ে নিলাম। দিয়ে এখানে আমি কড়াই দিয়ে দিলাম। আমি একদিকে মটরটা বসিয়েছি সেদ্ধ করতে, কেননা যেহেতু আমাকে তাড়াতাড়ি রান্নাটা করতে হবে, তো ওই জন্য এখানে আমি কড়াইয়ে আগে মশলাটা কষিয়ে নেব। তো এখানে আমি কড়াইয়ে সাদা তেল, সরষের তেল দুটো দিলাম। দিয়ে আর কি এটা আমি সুন্দরভাবে তেলটা আমি গরম করে নেব। তেলটা যখন গরম হয়ে যাবে, এখানে দিয়ে দিলাম আমি গোটা গরম মশলা, তারপরে তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে, মেথি পাতা দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটা একটু ভেজে নেব। যখন দেখবেন মশলাটা কালার হয়ে গেছে, তখন আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। দিয়ে পেঁয়াজটাও আমি সুন্দরভাবে ভাজবো যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে যাচ্ছে এবং পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যে দেখুন এখানে পেঁয়াজের কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। আমি আদা রসুন বাটাটা করে নিয়েছিলাম, আগেই পেস্টটা বানিয়ে নিয়েছিলাম। সেই পেস্টটা দিয়ে আমি আবার সুন্দরভাবে কষিয়ে নেব এবং আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে যতক্ষণ না যায় ততক্ষণ আমি কষাবো। আমি এটা বাটা ধুয়ে একটু অল্প করে জলও দিয়ে দিলাম যাতে মশলাটা ধরে না যায়। এটা কম আঁচে গ্যাসটা সিম করে ভাজতে হবে, কেননা যেহেতু বেশি আঁচ থাকে মশলাটা ধরে যেতে পারে এবং মশলাটা পুড়ে যেতে পারে, তাহলে আর ভালো লাগবে না। দেখুন এখানে আমার মশলাটা ভাজা হয়ে গেছে এবং গন্ধটাও চলে গেছে। এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, মিষ্টি, সাদা জিরে আর চাট মশলা আর একটা ভাজা মশলা, এগুলো আমি দিয়ে দিলাম। আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন, আপনারা যেরকম রান্না করতে চাইছেন ততটা পরিমাণ রান্না করবেন, তারপর মশলাটা আপনারা দিয়ে নেবেন। তো দেখুন এখানে আমার ভাজাটা হয়ে গেছে, এবার তলায় একটু ধরে যাচ্ছে, তো ওটা নেড়ে নিলাম। তো এখানে আমি দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা, যাতে এই টমেটোর জল থেকে মশলাটা যেন বেরিয়ে যেন না ধরে যায়। এবার আমি এটাকে টমেটোটাকে সুন্দরভাবে কষাবো, এটাই তো মেন। আর এখানে আমি সামান্য একটু জলও অ্যাড করছি যাতে মশলাটা ধরে না যায়। দিয়ে আমি সুন্দরভাবে এটাকে ভাজবো, দিয়ে কষিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার এসেছে। উপর থেকে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি অল্প, যাতে একটু সুন্দর গন্ধ ছাড়ে আর মশলাটা যাতে একটু গ্রেভি গ্রেভি হয়। দেখুন কালারটা অনেক সুন্দর এসেছে। আপনারা বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো যদি আমার রেসিপি রান্নাগুলি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখুন আমি এবারে সিদ্ধ করে রাখা মটর আর আলুটা দিয়ে দিলাম। দিয়ে এবার সুন্দরভাবে আমি এটা কষাবো। একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন, প্লিজ যাওয়ার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর এখানে আমি কিছু মটর আলু তুলে নিয়েছিলাম, সেটা আমি একটু ঘেটে নিয়েছি, একটু কাদা কাদা করে নিয়েছি, না হলে দানা দানা থাকবে, একটু ঘ্যাঁট ঘ্যাঁট হবে না, ওই জন্য এটা আমি একটু গলিয়ে নিয়েছি। দিয়ে আমি দিয়ে দিলাম অল্প জল, 2 কাপ মতো জল। তো সেই 2 কাপ জল দিয়ে আমি এটা আরেকটু সুন্দরভাবে সেদ্ধ করে নেব, কারণ মটরটা আমি ভয়ে ভয়ে সেদ্ধ করেছি, যদি গলে যায় তাহলে রান্নাটা খুব সুন্দর হবে না। আপনারা প্রয়োজন মতো জলটা দিয়ে নেন। আমি সিটি মারার পরেও আমি ভয়ে ভয়ে তাড়াতাড়ি সিটিটা খুলে দিয়েছি বলে মটরটা একটু কম সেদ্ধ হয়েছিল। তো আমি এখানে কড়াই থেকে চেঞ্জ করে নিয়েছি স্টিলের একটা পাত্রে, কেন যেহেতু কড়াইটা আমার অন্য কাজে লাগবে বলে। তো আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগছে, তাহলে আমাকে একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আমার এখানে রান্নাটা রেডি হয়ে গেছে। এবারে আমি এটা বাটিতে তুলে নেব, কেননা কিছু কিছু মানুষ আছে, বাচ্চা আছে, তারা খাবে, আমরাও খাবো। তো ওই জন্য আমি 3টে বাটিতে তুলে নেব পরিবেশন করার জন্য। আর এখানে আমি নিয়ে নিয়েছি ঝুড়ি ভাজা, তার সাথে আমি নিয়ে নিয়েছি এখানে হচ্ছে লঙ্কা গুঁড়ো, বিট নুন আর সাদা নুন। আর এখানে নিয়েছি আমি লেবু, ধনেপাতা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, শসা কুচি। আমার কাছে গাজরটা ছিল না, তাই গাজরটা দিলে আরও ভালো লাগে। আর এখানে নিয়েছি আমি তেঁতুল গোলা, একটু তেঁতুল আমি পাকা তেঁতুল গুলে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, দোকানের মতো একদম, যেমন রাস্তায় আমরা খাই। কিন্তু আমরা বাড়িতে রান্নায় দোকানের মতো যতই হোক, কিন্তু কোনো ভেজাল নেই, কোনো, পুরোটা একদম সব কিছু সবজি দিয়ে ঘরে ওরা মশলা দিয়ে রান্না, কোনো ক্ষতি করবে না। তো এবার আমি আস্তে আস্তে ওপর থেকে 3টে বাটিতে শসা, লঙ্কা, পেঁয়াজ এগুলো আমি মিশিয়ে নেব। খেতেও অপূর্ব হয়েছিল। আপনারা বাড়িতে ট্রাই করবেন, একদিন বানাবেন। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আশা করছি রেসিপিটি আজকের আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। আর আপনাদের যদি কারো সাপোর্ট সাবস্ক্রাইবার লাগে অবশ্যই আমাকে জানাবেন, আমি সবাইকে সাপোর্ট করব। তো আমি ওপর থেকে একে একে সব মিক্সচারগুলো দিয়ে দিলাম, তার সাথে আমি ওপরে ধনেপাতা দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দেবো আমি ঝুড়ি ভাজা ইমলি। আর এই মশলাটাকে আমি একটুখানি মিশিয়ে নেব। এটা আছে সাদা নুন, একটু বিট নুন আর লঙ্কা গুঁড়ো, ওপর থেকে দিলে ভালো লাগবে। আর মশলাগুলো আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। কি বানাবো ভেবে ওই জন্য ভাবলাম তাহলে একটু ঘুগনি বানাই।
আর তেঁতুল আমার টক খুব ভালো লাগে বলে আমি লেবুও দিলাম, তার সাথে আবার অল্প তেঁতুল গোলাও দিলাম। আপনারা যদি টক পছন্দ না করেন তাহলে তেঁতুল গোলাটা দেবেন না, কিংবা তো লেবুটা দেবেন না, যে কোনো একটা দেবেন। আমি দুটোই দিয়েছি। আর ওপর থেকে দিয়ে দিলাম আমি ঝুরি ভাজা। পুরো দোকানের মতো রেডি করলাম আজকে আমি ঘুগনি কিংবা মটরের তরকারি, যেটা আপনারা বলবেন, যেটা ভালো লাগে। দেখুন রেডি হয়ে গেছে আমার ঘুগনি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ, সবাইকে নমস্কার।